হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য তোমাদের লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে ঠিক আছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি ফার্স্ট ইউনিট এক্সামের জন্য। ঠিক আছে, তোমরা মন দিয়ে প্রশ্নগুলো দেখে নাও। এখানে শর্ট প্রশ্ন আছে কিছু 53টা মতন, আর 2 নম্বরের প্রশ্ন আছে কিছুটা, আর 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, ভালো করে দেখে নাও আর খাতায় নোট করে নাও। ঠিক আছে, চলো স্টার্ট করা যায়। একের থেকে প্রশ্ন, মানুষের দ্বিপদ নাম কি? উত্তর হোমোসেপিয়েন্স। এখানে হোমো গণনাম আর সেপিয়েন্স প্রজাতির নাম। ঠিক আছে, দুয়ের দাগের প্রশ্ন দেখো, লিনিয়াসের হায়রার্কিতে কয়টি ধাপ ছিল? 7টি ধাপ ছিল। রাজ্য ফানজের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, এরা এককোষী বহুকোষী অনুসূত্রাকার হয়। বাদুড় কোন শ্রেণীর প্রাণী? উভচর। ঠিক আছে, শ্রেণীর প্রাণীর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ম্যামেলিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত। 5-এর দাগের প্রশ্ন দেখে নাও, জীবদের 5 রাজ্যে শ্রেণীবিন্যাসে কে প্রবর্তন করেন? 1969 সালে হুইট টেকার। 6-এর দাগের প্রশ্ন দেখো, কেঁচো কোন শ্রেণীর প্রাণী? অ্যানিলিডা। বুঝেছ? তারপরের প্রশ্ন দেখো, একটি অপসৃতি বিপাকের নাম লেখো। শোষণ ও রেশন। 8-এর দাগের কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? অণুজীব বিজ্ঞান। টেক্সোনমি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ঠিক আছে, আগাস্টিন পি দ্য ক্যান্ডাল। কণ্টকতর্কী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। তারা মাছ, সমুদ্র শসা। এবারে দেখো 11 দাগের, আদিকোষ বা প্রোটোসেল কীভাবে সৃষ্টি হয়েছিল? কুয়াশার ভেদ বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে আদিকোষ বা প্রোটোসেল এর উৎপত্তি হয়েছিল। 12 দাগের প্রশ্ন দেখো, জীববিদ্যা শব্দটি কে নির্মাণ করেন? 1801 খ্রিস্টাব্দে ল্যামার্ক। 13 দাগের প্রশ্ন দেখো, ট্যাক্সোনমি শব্দের অর্থ কী? বিন্যাসবিধি। বুঝেছ? এবারে দেখো 14 দাগের প্রশ্ন, সিস্টেমা নেচারি গ্রন্থের লেখককে? ক্যারোলাস লিনিয়াস। 15 দাগের প্রশ্ন দেখো, ট্যাক্সোনমির মুখ্য উপাদান কয়টি ও কী কী? 3টি, যথাক্রমে শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। 16 দাগের প্রশ্ন দেখো, হায়ারকি কথার অর্থ কী? কতগুলো নিচের স্তরের জীবগোষ্ঠীর পর্যায়ক্রমে ধাপে ধাপে উপরের স্তরের অন্তর্ভুক্তি। দ্বিপদ নামকরণ কোন কোন পদ নিয়ে গঠিত? গণ ও প্রজাতি। ঠিক আছে, হাঙর কোন শ্রেণীর প্রাণী? কন্ড্রিকথিস। বুঝেছ? এবার দেখো 19 দাগের প্রশ্ন, নীলব সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা। 20 দাগের প্রশ্ন দেখো, তরুণাস্থি বিশিষ্ট মাছের দেহে কী ধরনের আঁশ দেখা যায়? প্লাকেট। 21 দাগে, নেপচুনের পেয়ালা কোন পর্বভুক্ত? পরিপেরা পর্বের অন্তর্ভুক্ত। লিনিয়াস প্রবর্তিত কোন গ্রন্থে প্রাণীদের দ্বিপদ নামকরণ প্রকাশিত হয়? স্পিসিস প্ল্যান্টার্ম। দেখো 23 দাগের, কোন পর্বভুক্ত প্রাণীদের দেহে ছন্দশীলম দেখা যায়? নিমাটোডা। 24 দাগে, জীববিদ্যার যে শাখায় ছত্রাক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কী বলে? ছত্রাকবিদ্যা বা মাইকোলজি। 25 দাগের প্রশ্ন দেখো, কোলাপ্লাস্ট বা ল্যাসকোস কোন পর্বের প্রাণীর দেহে উপস্থিত থাকে? টিনোফেরা। 26 দাগে দেখো, সমাঙ্গদেহী উদ্ভিদ বলতে কী বোঝায়? যে সকল উদ্ভিদের শারীরিক বৈশিষ্ট্যকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তারাই সমাঙ্গদেহী উদ্ভিদ। 27 দাগে দেখো, নগ্ন বীজ দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। উত্তর থেকে নাও, সাইসাস, পাইনসাস ইত্যাদি। 28 দাগে, জল সংবহন তন্ত্র কোন পর্বের শনাক্তকরণ বৈশিষ্ট্য? একাইনোডোমাটা। ঠিক আছে, 29 থেকে প্রশ্ন দেখো, জীববিদ্যার যে শাখায় জীবাশ্মের গঠন নিয়ে আলোচনা করা হয় বা চর্চা করা হয় তাকে কী বলে? প্রত্নজীববিদ্যা। 30 দাগের প্রশ্ন দেখো, জল সংবহন তন্ত্র আছে এমন একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো। তারা মাছ। 31 দাগের প্রশ্ন দেখো, কোন শ্রেণীর প্রাণীতে মুখ ছিদ্র মস্তিষ্কের অঙ্কদের অবস্থিত? কন্ড্রিকথিস। মাংসল পথ কোন পর্বের প্রাণীদের উপর বৈশিষ্ট্য? মোলাস্কা। ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? অরিজা স্যাটিভা। ঠিক আছে, দেখো কোন পর্বের প্রাণীদের দেহটি ম্যান্টল পর্দা দ্বারা আবর্ত থাকে? মোলাস্কা। কোন পর্বের প্রাণীদের দেহে সিলেটরেন থাকে? নিডারিয়াতে। আইসিজেডএন। দেখো 36 দাগের প্রশ্ন, আইসিজেডএন এর সম্পূর্ণ নাম লেখো। ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, দেখো 37 দাগের, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? থিওফ্রাস্টাস। 38 দাগের প্রশ্ন দেখো, ম্যাসিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? আম গাছের। ঠিক আছে, আরে এটা ম্যাসিফেরা হবে না, এটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হবে। ঠিক আছে, টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে। তারপরের প্রশ্ন দেখো, মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটি কার উক্তি? ফক্স। যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তির উপর মুক্তি হয় তাকে কি বলে? দেখো উত্তর দেখে নাও তোমরা, শোষণ বলে। নিচের কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়? পটকা। বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হলো শ্রেণী। উদ্ভিদ রাজ্যের উভচর হলো মস। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয় যা দিয়ে, তা হলো পেপটাইডোগ্লাইক্যান। মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল ব্যবহার করা হয়? ক্লোরেলা। পিত্ত উৎপাদিত হয় যকৃতে উৎপন্ন হয় কিন্তু সঞ্চিত হয় পিত্তথলিতে। জীববিদ্যার জনক হলেন ল্যামার্ক। হাইরার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো প্রজাতি।
পরস্পর সম্পর্কযুক্ত ও সাদৃশ্যযুক্ত কতগুলি গোত্র নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হয় বর্গ। কোষ প্রাচীর অনুপস্থিত থাকে অ্যানিমালিয়াতে। সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে অক্ষম হলো ফাঞ্জি। হার্ড ডিলুট সব বা তপ্ত লঘু ঝোল শব্দটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? হ্যালডেন। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর মূল উদ্ভিদের দেহটি লিঙ্গধর? ব্রায়োফাইটা। ঠিক আছে, দেখো 54 থেকে প্রশ্ন, জীবের উৎপত্তি ও ক্রমবিন্যাস সম্পর্কে অধ্যয়ন করেন অভিব্যক্ত সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে, বৃহত্তম অমেরুদণ্ডী প্রাণীদের পর্বটি হলো আর্থ্রোপডা। কাইটিন নির্মিত কোষ প্রাচীর যার দেখা যায় তা হলো ছত্রাক। বিজ্ঞানের যে শাখায় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয় সেটি হলো অনাক্রম বিদ্যা। প্রাণ সৃষ্টির সময়, ঠিক আছে, আদি পরিবেশের বৈশিষ্ট্য কী ছিল? অক্সিজেনবিহীন। হ্যালডেন বর্ণিত জটিল জৈব যৌগ মিশ্রিত সমুদ্রের তপ্ত জলকে কী বলে? লপ্ত লঘু সোপ। ঠিক আছে, এদের মধ্যে কোনটি মোলাস্কা পর্বভুক্ত? জেলিফিশ। পটকা নেই অথচ অবসারণী ছিদ্র বর্তমানে, এটি কোন শ্রেণী হতে পারে? রেপ্টিলিয়া। কোন প্রাণীতে কোয়ানসাইট কোষ বর্তমান? স্পঞ্জিলা। ঠিক আছে, রাজ্যের প্রতিষ্ঠা থেকে কোন রাজ্যের উৎপত্তি হয়েছে? ফাঙ্গি প্লান্টি অ্যানিমেলিয়া। কোন প্রাণী রেপ্টিলিয়া শ্রেণীভুক্ত নয়? কুমির। উদ্ভিদ জগতে সংবহন করা দেখা যায় প্রথমে কোন জীবগোষ্ঠীতে? টেরিডোফাইট। এবার দেখো 2 দিকের প্রশ্ন। ঠিক আছে, 2 দিকের প্রশ্ন তোমরা মন থেকে দেখে নাও। জীবের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? দেখো, যে বৈশিষ্ট্যগুলির মাধ্যমে জীবকে জড় পদার্থ থেকে আলাদা করা যায় সেগুলোকে জীবের বৈশিষ্ট্য বলা হয়। ঠিক আছে, প্রধানত বৈশিষ্ট্য হলো বৃদ্ধি, বিপাকক্রিয়া, প্রজনন, উত্তেজনার প্রতি সাড়া দেওয়া এবং চলন। এবার 2 দাগের প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে? পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের বৈচিত্র্যকে জীব বৈচিত্র্য বলা হয়। এটি পৃথিবীর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 3 দাগের প্রশ্ন দেখো, বিপাক বলতে কী বোঝো? জীবদেহে সংঘটিত সকল প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়ার সমষ্টিকে বিপাক বলা হয়। এর মাধ্যমে জীব শক্তি উৎপাদন করে এবং দেহের বিভিন্ন কাজ সম্পন্ন করে। উপচিতি ও অপচিতি বিপাকের পার্থক্য দেখে নাও। উপচিতি বিভাগ সরল পদার্থ থেকে জটিল পদার্থ তৈরি হয়, আর অপচিতি বিভাগ জটিল পদার্থ ভেঙে সরল পদার্থ হয়। তারপরে উপচিতি বিভাগ দেখে নাও, শক্তি প্রয়োজন হয়, অপচিতিতে শক্তি উৎপন্ন হয়। আর উপচিতি একটি উদাহরণ হলো সালোক সংশ্লেষ, আর অপচিতির উদাহরণ হলো শ্বসন। 5 দাগের প্রশ্ন দেখো, প্রজনন বা জননের গুরুত্ব কী? প্রজননের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হয় এবং একটি প্রজাতির ধারাবাহিকতা বজায় থাকে। এর ফলে জীবজগতের অস্তিত্ব টিকে থাকে। 6 দাগের প্রশ্ন দেখো, উদ্ভিদ ও প্রাণীর চলনের দুটি পার্থক্য লেখো। উদ্ভিদের চলন সাধারণত স্থান পরিবর্তন করে না, কিন্তু প্রাণীর চলন স্থান পরিবর্তন ঘটে। উদ্ভিদের চলন ধীরে ঘটে এবং উদ্দীপকের প্রভাবে হয়। প্রাণীর চলন দ্রুত এবং পেশি ও অঙ্গ প্রত্যঙ্গের সাহায্য হয়। উদ্ভিদ মাটিতে স্থির থাকে, কিন্তু প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এটাই তাদের চলনের প্রধান পার্থক্য। 7 দাগের প্রশ্ন দেখে নাও, উদ্দীপক ও সাড়া প্রদানের উদাহরণ দাও। উদ্দীপক হলো পরিবেশের এমন পরিবর্তন যা জীবের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেই প্রতিক্রিয়াকে সাড়া প্রদান বলা হয়। যেমন সূর্যের আলো একটি উদ্দীপক, সূর্যমুখী ফুল সূর্যের দিকে ঘুরে যায়, এটি সাড়া প্রদান। আবার গরম বস্তু ছুঁলে হাত সরিয়ে দেওয়া হয়, একে সাড়া প্রদান বলা হয়। ট্যাক্সিনমি বা বিন্যাস বিধি কী? দেখো উত্তর দেখে নাও। জীবদের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ করে শ্রেণীবদ্ধ করার পদ্ধতিকে ট্যাক্সিনমি বা বিন্যাসবিধি বলা হয়। এর মাধ্যমে জীবদের সঠিকভাবে চিহ্ন দেওয়া অধ্যয়ন করা সহজ হয়। ট্যাক্সিনমি জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, এটি জীবের নামকরণ ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করে। দেখো তারপরের প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াসকে ট্যাক্সিনমির জনক বলা হয় কেন? ক্যারোলাস লিনিয়াস প্রথম জীবদের বৈজ্ঞানিকভাবে শ্রেণীবিন্যাস করার পদ্ধতি প্রবর্তন করেন। তিনি জীবদের নামকরণের জন্য দ্বিপদ নামকরণ পদ্ধতি চালু করেন। তার গ্রন্থে স্টেমা নেচার তিনি বহু জীবের শ্রেণীবিন্যাস করেন। তার অবদানের জন্য ট্যাক্সনমি বিজ্ঞান সংগঠিত হয়, তাই তাকে ট্যাক্সনমির জনক বলা হয়। দেখো 10 দাগের প্রশ্ন, দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো? জীবের বৈজ্ঞানিক নাম দুটি শব্দ দিয়ে লেখার পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলা হয়। প্রথম শব্দটি গণের নাম এবং দ্বিতীয় শব্দটি প্রজাতির নাম। এই পদ্ধতি ক্যারোলাস লিনিয়াস প্রবর্তন করেন। উদাহরণ, মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। এই পদ্ধতিতে পৃথিবীর সব জীবের নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম থাকে। 11 দাগের প্রশ্ন দেখো, আইসিবিএন ও আইসিডিজেনের পূর্ণরূপ কী? ঠিক আছে, আইসিবিএনের পূর্ণরূপ দেখে নাও, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনিকালচার। এই উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের নিয়ম নির্ধারণ করে। আর আইসিজেডেনের সম্পূর্ণ নাম হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমিনিকালচার। এটি প্রাণীদের বৈজ্ঞানিক নামকরণের নিয়ম নির্ধারণ করে। এই দুটি আন্তর্জাতিক নিয়মের মাধ্যমে জীবদের নামকরণের একরূপকতা বজায় রাখে।
12 দাগের প্রশ্ন দেখো, বৈজ্ঞানিক নামের দুটি নিয়ম লেখো। বৈজ্ঞানিক নাম লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। প্রথম শব্দটি গণের নাম এবং দ্বিতীয় শব্দটি প্রজাতির নাম। গণের নামের প্রথম অক্ষর বড় হাতের এবং প্রজাতির নামের ছোট হাতের অক্ষরে লেখা হয়। বৈজ্ঞানিক নাম সাধারণত ল্যাটিন ভাষায় হয়, মুদ্রণে এটি তির্যক অক্ষরে লেখা হয়। 13 দাগের প্রশ্ন দেখো, প্রজাতি বলতে কী বোঝো? দেখো, প্রজাতি হলো জীব শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট একক। একই ধরনের জীব যারা নিজেদের মধ্যে প্রজনন করে উর্বর সন্তান উৎপন্ন করতে পারে তাদের একটি প্রজাতি বলা হয়। তাদের গঠন ও বৈশিষ্ট্যে অনেক মিল থাকে। উদাহরণ হিসেবে মানুষ একটি প্রজাতি। 14 দাগে দেখো, 5 রাজ্য শ্রেণীবিভাগ যে প্রবর্তন করে। 5 রাজ্য শ্রেণীবিভাগের প্রবর্তন করেন রবার্ট হুটেকার। তিনি 1969 সালে এই শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন। তিনি জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন: মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এই পদ্ধতি জীবদের বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করে। মনেরা রাজ্যের দুটি প্রধান বৈশিষ্ট্য এরকম: মনেরা রাজ্যের জীবগুলি এককোষী ও অতি সরল গঠনের হয়। এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না, তাই এরা প্রোক্যারিওটিক। আর অধিকাংশ জীব অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। ব্যাকটেরিয়া ও নীল সবুজ শৈবাল মনের রাজ্যের উদাহরণ। 16 দাগের প্রশ্ন দেখো, প্রোটিস্টা ও ফাঙ্গাসের একটি উদাহরণ দাও। প্রোটিস্টা ও ফাঙ্গাস দুটি আলাদা রাজ্যের জীব। প্রোটিস্টা রাজ্যের জীব সাধারণত এককোষী এবং অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। প্রোটিস্টার একটি উদাহরণ হলো অ্যামিবা। ফাঙ্গাস রাজ্যের জীব সাধারণত পরজীবী বা অপঘটক হয়। ফাঙ্গাসের একটি উদাহরণ হলো ইস্ট বা মাশরুম। 17 দাগের প্রশ্ন, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগতের একটি করে প্রধান পার্থক্য লেখো। উদ্ভিদ জগৎ ও প্রাণী জগতের মধ্যে প্রধান পার্থক্য হলো খাদ্য প্রস্তুতির ক্ষমতা। উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, কিন্তু প্রাণীরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। তারা উদ্ভিদ বা অন্য প্রাণীর উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। এটিই তাদের প্রধান পার্থক্য। 18 দাগের প্রশ্ন দেখো, দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা কী? পৃথিবীতে একই জীবকে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডাকা হয়, তাই বিভ্রান্তি দূর করার জন্য দ্বিপদ নামকরণ প্রয়োজন। এতে প্রতিটি জীবের একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম থাকে। এর ফলে পৃথিবীর সব বিজ্ঞানী একই নামে ব্যবহার করতে পারেন, তাই জীবকে সঠিকভাবে চিহ্নিত করা সহজ হয়। 19 দাগের দেখো, জীবের রক্ষণাবেক্ষণ বা হোমিওস্ট্যাটিস কী? উত্তর দেখে নাও। জীবদেহে অভ্যন্তরীণ পরিবেশকে স্থির ও সাম্য অবস্থায় রাখার প্রক্রিয়াকে হোমোস্ট্যাটিস বলে। এর মাধ্যমে জীব দেহের তাপমাত্রা, জল ও রাসায়নিক পদার্থের ভারসাম্য বজায় রাখে। এটি জীবের স্বাভাবিক কার্যকলাপের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার মাধ্যমে জীব পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। 20 দাগের প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্যের সংজ্ঞা দাও। পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়। এতে জীবের প্রজাতি, জিন ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য অন্তর্ভুক্ত। জৈব বৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটি পৃথিবীতে জীবনের অস্তিত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো স্টুডেন্টস, তোমাদের এই আজকের এই প্রথম ভিডিওতে 1 নম্বরের প্রশ্ন আর 2 নম্বরের প্রশ্নগুলো দিলাম, বুঝেছো? আর এর পরের ভিডিওতে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো দেবো, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। ঠিক আছে, এরপরে দেখো এই 5 নম্বরের প্রশ্ন কটা আছে তোমাদের দিয়ে দেবো। ধন্যবাদ।